নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পেঁয়াজ দিয়ে পুঁই শাকের একটি ছ্যাঁচড়ার রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে একটি তেজপাতা আর শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে খানিকটা পাঁচফোড়নও ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে এলে আমি এবার কেটে রাখা আলু, বেগুন, কুমড়ো, শসা, কুঁদরি আর মিষ্টি আলু দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা পুঁইয়ের ডাঁটা দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। সবজিগুলো তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। আর এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে সবজিগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, এই সময় আমি কড়া থেকে সবজিগুলোকে উঠিয়ে রেখে দিলাম। সবগুলো সবজি কড়া থেকে উঠিয়ে নিয়ে আমি এই কড়াতেই সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে এলে আমি খানিকটা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ কুচি নরম হয়ে আসে। পেঁয়াজ নরম হয়ে এলে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা দিয়ে দিলাম। সাথে মশলা ধোয়ার খানিকটা জল দিয়ে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা প্রায় মিনিট খানেকের মতন কষিয়ে নিয়েছি। মশলায় জল শুকিয়ে তেল ছেড়ে ছেড়ে এসেছে। এই সময় আমি পুঁই শাক সমেত সবজিগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার সবজিগুলো মশলার সাথে বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি পুঁই শাকের পাতা কুচিয়ে রেখেছিলাম, সে কুচনো পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দিলাম, আর পুঁইয়ের পাতাগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম, যাতে এই সবজি আর পুঁইয়ের পাতাগুলো বেশ তাড়াতাড়ি মজে আসে। প্রায় 3-4 মিনিট এভাবে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। সবজি সমেত পুঁইয়ের পাতাগুলো বেশ অনেকটাই মজে এসেছে। এবার আমি এই সবজিগুলোকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব আর বেশ ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচ এখন আবার কম করে দেব, আর ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন রান্না হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নেব। প্রায় মিনিট 10 এভাবে রান্না করে নেবার পরে সবজি বেশ অনেকটাই মজে এসেছে, আর সবজির জলটাও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি খানিকটা সর্ষে বাটা দিয়ে দিলাম, আর তার সাথে আমি সামান্য একটু চিনি ছিটিয়ে দিলাম। চিনি দিতেই হবে, পুঁই শাকে চিনি না দিলে এর স্বাদ খুলবে না। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি আবারও প্রায় 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না হতে দিলাম, যাতে সবজিগুলো বেশ আরও ভালোভাবে মজে গিয়ে আরও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। প্রায় মিনিট 3 এভাবে রান্না করে নেবার পরে সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে মজে এসেছে, আর এই ছ্যাঁচড়ার জলটাও বেশ শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও প্রায় মিনিট খানেকের মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই পেঁয়াজ দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।